আল্লাহ রাসূল বলছেন একটা সময় আসবে যিনি হত্যা করছেন তিনি জানে না কেন হত্যা করছেন, আর মানুষ কিয়ামত কবে হবে এটা নিয়ে বড় চিন্তিত। কতটুকু দূরত্ব? এতটুকু দূরত্ব। সামনে 100 বছরের মধ্যে আমরা কেউ থাকবো? প্রশ্নই আসে না হয়তো। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنذر عشيرتك الأقربين واخفض جناحك لمن اتبعك من المؤمنين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أمتي هذه أمة مرحومة ليس عليها عذاب في الآخرة عذابها في الدنيا الفتن والزلازل والقتل. رواه أبي داود أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত জুমার সালাতে আগত সম্মানিত মুসল্লি ইকরাম, মুরব্বী ইকরাম, উলামা ইকরাম, তালেবে ইলম, উপরে উপবিষ্ট পর্দার আড়ালের অবলা সরলা সম্মানিত মা ও বোনেরা, আমরা সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিকূল পরিবেশ, প্রচন্ড গরমের মাঝেও আজান শুনে আগে আগে মসজিদে আসার, বসার, জুমার সালাতের পূর্বক্ষণে সংক্ষিপ্ত খুতবা শ্রবণ করার, আমাকে বলার যে তৌফিক দান করলেন, সেই মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। মন প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমত বারাকাত, যার মাধ্যমে ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির বাণী সেই পবিত্র কোরআন এবং হাদিস পেয়েছি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা সূরা 214 নম্বর 15 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে নিঃসৃত অমীয় বাণী একটি হাদিস পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অত্র আয়াতদ্বয় এবং এই হাদিসের উপর ডিপেন্ড করে দুটি কথা বলার তৌফিক দান করলে আমি বলবো ইনশাআল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লি ইকরাম, মুরব্বী ইকরাম, আমরা পৃথিবীতে শিক্ষা দীক্ষা অর্জন করার জন্যে পর্যায়ক্রমে আমরা আমাদের জীবন গড়ার জন্যে আমরা লেখাপড়া করতে করতে ভার্সিটি পর্যন্ত আমরা চলে যাই এবং সেখান থেকে অনার্স, মাস্টার্স এবং বিসিএস ক্যাডার হয়ে দেশের কোনো না কোনো একটি কর্ণধার হয়ে আমরা প্রতিষ্ঠিত হয়ে চলার জন্য আপ্রাণ চেষ্টা করি। ঠিক এই ক্ষেত্রে আমাদের বর্তমান যে পরিস্থিতি, এর উপর ডিপেন্ড করে দেখা যায় যে যত বড় শিক্ষিত সে তত বেশি দুর্নীতিগ্রস্ত এবং তত বেশি যেটা আকাঙ্ক্ষিত তার কাছ থেকে দেশ চায় তারা সেটি উল্টাটা তার কাছ থেকে পায়, এমনটাই দেখা যাচ্ছে। এই জন্য শিক্ষিত হওয়ার চেয়ে মানুষ হওয়া দরকার।
মানুষ, একজন প্রকৃত মানুষ হওয়া দরকার। তো এই প্রকৃত মানুষ হওয়ার দরকার জরুরি। প্রকৃত মানুষের দীক্ষা পেতে একমাত্র পরকালমুখী শিক্ষা যদি না থাকে, ধর্মীয় শিক্ষা যদি না থাকে, সে যত বড় শিক্ষিতই হোক না কেন, সে আবু জেহেলই থেকে যাবে। সেটা আমরা দেখতে পাচ্ছি। আবু জাহেল, এই যে আবু জাহেল মানে কি, তার নাম ছিল আবুল হিকাম, জ্ঞানীর বাবা। দুনিয়ায় বিলাইনে তার কোনো অংশে জ্ঞান কম ছিল না, কিন্তু আখিরাতের জ্ঞান তার কাছে ছিল না, আল্লাহর রব্বুল আলামিন সম্পর্কে তার জ্ঞান ছিল না। সেই জন্য তাকে বলা হয় মূর্খের বাবা। আজকে আমাদের যে শিক্ষা দীক্ষার মাঝে আল্লাহ এবং তার রাসূলের শিক্ষা, মানে পরকালমুখী শিক্ষা, পরকালের জবাবদিহিমুখী শিক্ষা না থাকার কারণে যত বড় শিক্ষিত তত বড় সে দুর্নীতিবাজ হয়ে আজকে আমাদের দেশ পরিচালনার মধ্যে তারা রয়েছে। বড় বড় পদ তারা গ্রহণ করেছে। আমরা যার কাছ থেকে বিচার কামনা করি, সে নিজেই তো আমাদের দিকে তাকিয়ে আছে। ও নিজেই নিরাপত্তা চায় আমাদের কাছে। সে নিজে নিরাপদ না, সে অন্য মানুষকে কি করে নিরাপদ দিবে? প্রিয় ভাইয়ের আমার, এই যে শিক্ষা দীক্ষা যাই রয়েছে সব দুনিয়াবি লাইনের শিক্ষা। কি করে মানুষকে মারতে হবে, কি করে মানুষকে মানুষের উপর জুলুম করতে হবে, কি করে হত্যা করতে হবে, কি করে গুম করতে হবে, কি করে নিজের নেতৃত্ব পাওয়ার এবিলিটি ক্ষমতা দিয়ে পৃথিবীতে চলতে হবে, এই শিক্ষাটাই সে পাচ্ছে। এই জন্য দেখা যায় বিসিএস ক্যাডার হওয়ার পরেও তিনি শিক্ষা দীক্ষা এতটুকু ঊর্ধ্বে থাকার পরেও তার কাছ থেকে কোনো নৈতিকতা, মনুষ্যত্ববোধ, মূল্যবোধ এগুলো তার কাছ থেকে আমরা পাচ্ছি না। জনগণ যার কাছে নিরাপত্তা লাভ করবে, যার কাছে গিয়ে ন্যায় বিচার কামনা করবে, তিনি নিজেই একজন অন্যায়কারী হয়ে বসে আছে, নিজেই একজন হত্যাকারী হয়ে বসে আছে, নিজে একজন জুলুমবাজ হিসেবে বসে আছে, নিজে একজন এমন খারাপ মানুষ হয়ে বসে আছে। প্রিয় ভাইয়ের আমার, সেই জন্য আমাদেরকে এই রবিউল আউয়াল মাস চলছে, এই সময়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন যে দ্বীন তার কাছে দিয়েছেন, যে দ্বীন তিনি আমাদের কাছে রেখে গিয়েছেন, যে শিক্ষা দিয়েছেন, দুনিয়াবি সকল লাইনের লেখাপড়ার পাশাপাশি এই ধর্মীয় শিক্ষা না থাকলে তার মধ্যে নীতি, নৈতিকতা, দেশত্ববোধ, মনুষ্যত্ববোধ এবং মানুষের অধিকার সম্পর্কে তার সমস্ত শিক্ষা দীক্ষায় অজানাই থেকে যাবে, সেটা বুঝতেই পারবে না। আর বিশেষ করে বিগত 15-20 বছরের যে শিক্ষা দীক্ষা রয়েছে, পরিচালনা রয়েছে, মাইট ইজ রাইট জুরজার মুল্লুকতার, এই শিক্ষা দীক্ষার কারণে এখনো সেগুলো আমাদের মাঝে জারি রয়েছে। কেউ কারো কাছ থেকে নিরাপদ না। আল্লাহ রাসূল বলছেন একটা সময় আসবে যিনি হত্যা করছেন তিনি জানে না কেন হত্যা করছেন, এবং যাকে হত্যা করা হবে নিহত ব্যক্তি জানেন না উনি আমাকে কেন মারতেছেন, জানেন না। কিয়ামতের আগে এরকম একটা সময়। আর মানুষ কিয়ামত কবে হবে এটা নিয়ে বড় চিন্তিত, বড় প্রশ্ন। ইসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, হে নবী, মানুষ আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, ফিমা আনতা মিন যিকরিহা, অথচ আপনার সাথে কিয়ামতের কোনো আলোচনাই নাই, সম্পর্কই নাই। কেন? ইন্নামা আনতা মুনজিরু মান ইয়াখশাহা, ইসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফিমা আনতা মিন যিকরিহা ইলা রাব্বিকা মুনতাহাহা। এটা চূড়ান্ত পর্যায়, এটা ইলম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রেখেছেন। কবে কিয়ামত হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। রাসূল বলছেন বুইস্তু আনা ওয়াস-সাআ কাহাতাইনি, এভাবে তিনি আঙ্গুল দেখাইলেন। কতটুকু দূরত্ব? কিয়ামত আর আমি ঠিক এতটুকু দূরত্ব রয়েছে। আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি, তো খুব নিকটবর্তী কিয়ামত। রাসূলের আগমনটাই আপনার কিয়ামতের বার্তা অলরেডি শুরু হয়ে গেছে। চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, কিয়ামতের বার্তা শুরু হয়ে গেছে। জাহালাত শুরু হয়ে গেছে, কিয়ামত আলামত শুরু হয়ে গেছে। জাহালাত এবং ইয়ারফাউল ইলম, মানে এলেম উঠে যাবে, এলেম উঠে যাবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এলেম কোথায় উঠতেছে? এলেম তো উঠে না। আমরা দেখতে পাচ্ছি যে আগে ছিল মডার্ন, এরপরে আল্ট্রা মডার্ন,
এরপরে আপনার হলো আধুনিক, অত্যাধুনিক, এরপরে কেমন ডিজিটাল বাংলাদেশ, এরপরে স্মার্ট বাংলাদেশ, এই যে বর্তমান চলছে স্মার্ট বাংলাদেশ। ধীরে ধীরে মানুষের উন্নতি, লেখাপড়া, শিক্ষা দীক্ষায় এবং উন্নয়নে, এরপরে আকাশ জয়ে, সব দিক দিয়েই মানুষের শিক্ষা দীক্ষা বাড়তেছে, অথচ বলা হতেছে কিয়ামত হবে এরফাউল ইলমা, ইলম উঠে যাবে। অর্থাৎ বিকবজিল উলামা, আলেম উলামা উঠে যাবে, অনার্স মাস্টার্স বিসিএস ক্যাডার এগুলি সবই থাকবে। এগুলো হলো জাহালাত। এই কারণে দেখা যায় এখনো মানুষ কি করে, নেতৃত্বের লোভে, দুনিয়াবি লোভে মানুষকে হত্যা করে, এবং মানুষের মধ্যে মানুষত্ববোধ, সেটা একজন মানুষ হিসেবে মানুষের কাছে সে কোনো দাম পাচ্ছে না। এ ভাইয়ের আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে এই আখিরাতের জ্ঞান শিক্ষা দিয়েছেন এবং বলছেন যে, হে নবী, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, পৃথিবীর যত শিক্ষা আছে সকল শিক্ষা থাকবে, এতে কোনো সমস্যা নাই। পৃথিবীর শিক্ষাগুলো আল্লাহ পাকের পক্ষ থেকেই আসা। পৃথিবীতে চলতে ফিরতে যত শিক্ষা লাগবে এগুলো আছে, কিন্তু ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, তুমি তোমার নিকটাত্মীয়দেরকে ভীতি প্রদর্শন করো। কোন সম্পর্কে? আনিল আখিরা, আখিরাত সম্পর্কে। ইহজগতি জগৎ নয়, পরজগত রয়েছে। সেটা কি? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এটা উলা, ওটা সানি। এটা দুনিয়াটা হলো উলা, প্রথম আমাদের আবাসস্থল। এটা একটা মুসাফির খানার মতো, কান্নাকা গরীব আও আবির সাবিল। আমাদের গন্তব্য স্থান হলো পরকাল, জান্নাত। সুতরাং মানুষ খালি অপেক্ষায় আছে কবে কিয়ামত হবে, অথচ অল টাইম তিনি কিয়ামতের মধ্যে নিজেই আছে। কতটুকু দূরত্ব? এতটুকু দূরত্ব। এ ভাই আমার, কিয়ামত বলতে মানুষ মনে করে যে আসমান জমিন সব ভেঙে যাবে, ভেঙে চৌচির হয়ে যাবে, এবং তারকাগুলো তোলার মতো উঠতে থাকবে, পাহাড়ের মতো উঠতে থাকবে, সমুদ্রগুলো উদ্দীলিত হয়ে আসবে, আমাদের উপরে এসে চাপড়ে পড়বে, তখন কিয়ামত হবে। মানুষ এটা মনে করতেছে। কিয়ামত তো একটা হলো হাসরের ময়দান, সেটা কিয়ামত হয়ে ওই কিয়ামতের মাঠ হবে। তো কিয়ামতের মাঠ, এটা হলো কিয়ামতে কুবরা, বড় কিয়ামত। আর এটাকে বলা হয়েছে কিয়ামতুল উস্তা, মানে মধ্যবর্তী কিয়ামত, যেটা ওই যে ফু দিবে, ফু দিলে তখন ভেঙে যাবে। এটা হলো আপনার দ্বিতীয় নম্বরের কিয়ামত। তৃতীয় নম্বরের একটা কিয়ামত বলা হয়েছে, মানুষের যখন হায়াত শেষ, ওইটাই তার কিয়ামত, মানে মৃত্যুই তার কিয়ামত। আপনি কিয়ামতের জন্য অপেক্ষা করতেছেন, কিন্তু মৃত্যু আপনার জন্য অপেক্ষা করতেছে। যখন আপনার মৃত্যু হয়ে যাবে, তখন আর কি কিয়ামত লাগবে? কিয়ামত আসলে মানুষ কি হবে? মারা যাবে। আপনি তো যখন মারা যাবেন তখনই তো কিয়ামত হবে। রাসূল বললেন, রাসূলের কাছে গ্রামগঞ্জের লোক থেকে অনেক আসতো, এসে বলতো যে কিয়ামতটা কবে হবে, খালি এটাই জিজ্ঞাসা করতো বেশি। তো এখানে ছোট মানুষ থাকতো, তো বলতে এই মানুষটা যতদিন জীবিত থাকবে, বৃদ্ধ হওয়ার আগ পর্যন্ত আগামী 100 বছরে তোমরা কেউ থাকবা না। তার মানে তোমাদের সকলের কাছে কিয়ামত অলরেডি এসে যাবে, মানে তোমার কিয়ামত তো ওর আগে হয়ে যাচ্ছে, তুমি আবার কিয়ামতের অপেক্ষা আছো। মানে এই ছেলেটা যখন বৃদ্ধ হবে তখন তুমি থাকবে না। সামনে 100 বছরের মধ্যে আমরা কেউ থাকবো? প্রশ্নই আসে না। হয়তো 2-1 থাকতেও পারে। সেটা হলো গিয়া আরবি ভাষায় বলা হয় ওটা সাজ, কাল মাদুম। সাজ যে বিষয়টা, এটা না থাকার মতোই। সুতরাং প্রত্যেকটা মানুষের কিয়ামত অপেক্ষা করছে তার কাছেই, কিন্তু সে সতর্ক না, সাবধান না, জানতে চায়। মানে কি, কিয়ামতটা আসলেই সে তওবা করবে। কিন্তু এইরকম মানুষ যারা আছে তাদের কপালে কোনোদিন তওবা জুটে না। এখন সুযোগ আমাদের প্রত্যেকটা মানুষেরই, আমাদের যে কোনো মুহূর্তে আমার আপনার কিয়ামত চলে আসতে পারে। সেই জন্য আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। রাসূলকে বলেছেন বিখ্যাত হাদিস, এক লোক বলতেছে, আরবিয়ুন, একজন আগন্তুক মানুষ, সে বলতেছে, গ্রাম্য মানুষ, যে মাতাসা, কিয়ামত কখন হবে? রাসূল বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? কিয়ামত তুমি নিয়ে টেনশনে আছো, কিয়ামত কখন হবে, তোমার প্রস্তুতি কি? আগে তুমি প্রস্তুতি গ্রহণ করো। যেমন কক্সবাজার গেলে আপনি যেমন প্রস্তুতি গ্রহণ করেন, একেবারে সুন্দর করে, কোনো বিদেশ গেলে আপনি একেবারে কেমন
গাঁটটি গুল করে বাঁধেন, যা যা প্রয়োজন সব নেন। সুতরাং কিয়ামত আসার আগে আপনাকে আমাকে সবকিছু বেঁধে নিতে হবে, অর্থাৎ A to Z আমানতু বিল্লাহ। এক নম্বরে আমার সম্পদ হবে আল্লাহর প্রতি ঈমান, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এটা হলো আমার সম্পদ। এটা যদি আমার কাছে থাকে তাহলে আমার আর কোনো বিপদ নাই। এটাই আমার সম্পদ কিয়ামতের মাঠে মুক্তি পাওয়ার জন্য। আপনি ইঞ্জিনিয়ার হন না কেন, আপনার কাছে যদি এই শিক্ষাটা থাকে আপনি জ্ঞানার, আপনি পার পেয়ে যাবেন। ইহকাল আপনার কল্যাণ, পরকাল আপনার জন্য মুক্তি। আপনি বড় রাষ্ট্রপতি হন, আপনি প্রধানমন্ত্রী হন, আপনি সচিব হন, উপসচিব হন, সহকারী, যেটাই হোক না কেন, আপনার কাছে যদি এই ঈমানের এই পুঁজি থাকে তাহলে আপনি জ্ঞানার, ইহকালে এবং পরকালে। ফাজা ফাউজান আযীমা। আপনি ইহকালে সফলতা লাভ করতে পারবেন, পরকালেও সফলতা লাভ করতে পারবেন।